আজকের ভিডিওয়ে আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে অর্থাৎ বল ও গতি, এই বল ও গতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে বা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি আলোচনা করে দেব। তো বন্ধুরা অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। তাহলে দেখো তোমরা এই যে বল ও গতি দেখতে পাচ্ছ, বল ও গতি থেকে তোমাদের প্রথমেই যে দুটো প্রশ্ন আছে সেটা স্থিতি কাকে বলে ও গতি কাকে বলে। এর পরের পেজে তোমাদের যেটা আছে দেখো সেটা হচ্ছে গতি কয় প্রকার, গতি কয় প্রকার এবং প্রকারভেদগুলির সংজ্ঞা দাও। অর্থাৎ চলন গতি কাকে বলে, বৃত্তীয় গতি কাকে বলে, ঘূর্ণন গতি কাকে বলে, সরল রৈখিক গতি কাকে বলে, এগুলো প্রত্যেকটা সংজ্ঞা ও উদাহরণ দাও। এরপর দেখো তোমাদের মিশ্র গতি কাকে বলে। তারপরে দেখো আমরা যে গতির সমীকরণ, সেই গতির সমীকরণটা কিভাবে বের করব বা বের করা যায় সেটাও তোমরা দেখবে। সিজিএস পদ্ধতিতে সরণের একক কী ও এসআই পদ্ধতিতে সরণের একক কী, সরণ কখন শূন্য হয়, দ্রুতি কাকে বলে, সিজিএস ও এসআই পদ্ধতিতে দ্রুতির এককগুলি লেখো। বেগ কাকে বলে, এসআই ও সিজিএস পদ্ধতিতে বেগের একক লেখো, বেগের মাত্রা কত ও বেগ কী রাশি। এই গেল আমার বেগের কোশ্চেন। এরপর তোমাদের এই পেজগুলো দেখো ত্বরণ আছে, ত্বরণ কাকে বলে, ত্বরণ কী রাশি, ত্বরণের মাত্রা ইত্যাদি কোশ্চেনগুলো করবে। অর্থাৎ ত্বরণ এসআই ও সিজিএস পদ্ধতিতে ত্বরণের মাত্রা কত, ত্বরণের এককের নাম, ত্বরণের মাত্রা কত ও ত্বরণ একটি কী রাশি। এছাড়াও তোমাদের সমসত্ব ত্বরণ ও অসমসত্ব ত্বরণটাও করতে হবে। মন্দন কাকে বলে, এসআই ও সিজিএস পদ্ধতিতে মন্দনের একক, মন্দনের মাত্রা ও মন্দন কী রাশি। এর পরের পেজগুলো দেখো তোমাদের কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ভি ইজিক্যাল টু তোমার ইউ তারপর প্লাস এটি, অর্থাৎ ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এই অঙ্কটা কিভাবে সমীকরণটা সমাধান করা হচ্ছে সেটাও তোমাদের ইম্পর্টেন্ট। এর পরের পেজে দেখো তোমাদের আছে বেগ সময়ের লেখচিত্র অঙ্কন। বেগ সময়ের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটাও তোমাদের 2 নম্বরের কোশ্চেন পরীক্ষায় অনেক সময় এসে থাকে। এই বল ও গতি এই চ্যাপ্টার থেকে তোমাদের ছোট ছোট অঙ্ক অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। এরপর আমরা আসবো নিউটনের এই যে প্রিন্সিপিয়া গ্রন্থটি, প্রিন্সিপিয়া গ্রন্থটির লেখক কে, নিউটনের কটি গতিসূত্র ও কী কী, নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, বল কাকে বলে, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। আমরা যে বলের সংজ্ঞা পাই সেই বলের সংজ্ঞার মধ্যে প্রতিমিত বল ও অপ্রতিমিত বলও আছে, সেটাও তোমাদেরকে লিখতে হবে। নিউটনের প্রথম গতিসূত্রটি তোমরা লেখো ও তার সাথে সাথে স্থিতিজাড্য ও গতিজাড্য কাকে বলে সেটাও লিখতে হবে। স্থিতিজাড্য ও গতিজাড্যের উদাহরণও তোমাদের দিতে হবে। এই বল ও গতি তোমাদের বেশ বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে ছোট ছোট। ভৌতবিজ্ঞান মানেই তোমাদের 1 ও 2 নম্বরের কোশ্চেনে ভর্তি, তোমাদের এখানে সেরকম কোনো বড় কোশ্চেন থাকে না, 1 2 3 এর বেশি কোশ্চেন তোমাদের থাকে না। এরপর দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। ডাইনের সংজ্ঞা দাও, নিউটনের সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে ডাইনের একক কী,
সিজিএস পদ্ধতিতে ডাইনের একক কি? এসআই পদ্ধতিতে নিউটনের একক। সিজিএস পদ্ধতিতে নিউটনের একক। ডাইন ও নিউটনের সম্পর্ক। এরপরে তোমাদের আছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। নিউটনের তৃতীয় গতিসূত্রের এই যে বন্দুক থেকে গুলি ছোড়া বা নৌকো থেকে আরোহী লাফ দেওয়া, এই দুটো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এরপর বিভিন্ন ধরনের বল, যেমন ঘাত কাকে বলে, অর্থাৎ ঘাতের সংজ্ঞা দাও। তারপর ধাক্কা, ঘর্ষণ, সংঘাত, এই প্রত্যেকটারই সংজ্ঞা। আকর্ষণ কাকে বলে, বিকর্ষণ কি। তারপরে তোমাদের চলে আসছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের সংজ্ঞা দাও। রৈখিক ভরবেগ কি রাশি? রৈখিক ভরবেগের মাত্রা লেখো। এসআই ও সিজিএস পদ্ধতিতে রৈখিক ভরবেগের এককের নাম লেখো। এবার কতগুলো তোমাদের ছোট ছোট অঙ্ক আছে যেগুলো সমাধান করতে হবে। তার পরের পেজে দেখো একক বলের সংজ্ঞা দাও। এখানেও তোমাদের বেশ কতগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কষতে হবে। তারপরে দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণের উদাহরণ দাও। তাহলে বন্ধুরা, এই যে তোমরা কতগুলো কোশ্চেন আমি তোমাদের যে বল ও গতি আছে এই চ্যাপ্টার থেকে আলোচনা করে দিলাম, এর বাইরে কিন্তু তোমাদের এই বল ও গতি চ্যাপ্টারে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের যেটুকু যা প্রশ্ন আছে আমি সবটুকুই আলোচনা করে দিলাম। এই বল ও গতি থেকে এইগুলোই বেশি ইম্পর্টেন্ট, আর এগুলোই তোমাদের পরীক্ষায় এসে থাকে। যেহেতু তোমাদের এই সাবমেটিভ পরীক্ষা বা তোমাদের এই যে অ্যানুয়াল পরীক্ষা সবটাই প্রায় তোমাদের স্কুলের টিচাররা প্রশ্নগুলো করে থাকেন, সেই কারণে তোমাদের স্কুলের মধ্যে স্যারেরা যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলবেন তোমরা অবশ্যই সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। তাছাড়াও তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো। আশা করছি এই ভিডিও তোমাদের আজকে কাজে লাগবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়। ধন্যবাদ।